ওয়াশিংটন ডিসির অভিজাত হোটেলে ডোনাল্ড ট্রাম্পের ডিনার টেবিল যখন আলোচনায় মুখর, ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো গুলির শব্দ। নিরাপত্তার নিশ্ছিদ্র চাদর ভেদ করে আসা সেই আতঙ্কে থমকে গেলেন খোদ প্রেসিডেন্টও। গুলির শব্দ পাওয়ার পরপরই দ্রুতই ট্রাম্পকে হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়। দেহরক্ষীদের অতর্কিত টানাহেচড়া আর প্রাণভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য মানুষের ছোটাছুটির মাঝে মাত্র কয়েক সেকেন্ডেই ওলটপালট হয়ে যায় সব পরিকল্পনা। 25 এপ্রিল সন্ধ্যায় ওয়াশিংটনের হিলটন হোটেলের বলরুমের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে। অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। হঠাৎ গুলির শব্দের সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বাঙ্কেট হলটিতে অবস্থান নেন। এ সময় তারা সেখানে থাকা অতিথিদের বিভিন্ন নির্দেশনা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। হঠাৎ বিকট শব্দ শোনার পর অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতেও দেখা যায়। অন্যান্যদের সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্টকেও অনুষ্ঠানস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে তিনি উঠতে রাজি না হওয়ায় এক পর্যায়ে তাকে জোর করে টেনে হিচড়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে আছেন। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে হামলাকারীর কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরি ছিল। সে যখন নিরাপত্তার চেক পয়েন্ট ভেঙে দৌড়ে পার হওয়ার চেষ্টা করছিল তখন সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে আটক করে। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে অনুষ্ঠান শুরুর আগে ধারণ করা একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে এক সাংবাদিকের সাথে কথা বলতে দেখা যায়। তিনি বলেন, দেয়ার উইল বি সাম শটস ফায়ার্ড টুনাইট, অর্থাৎ আজ রাতে কিছু গুলি চলবে। যদিও শটস ফায়ার্ড কথাটি সাধারণত আক্ষরিক অর্থে ব্যবহৃত হয় না। এর মানে হলো কেউ একজন তার প্রতিপক্ষকে নিয়ে খুব কড়া বা বিস্ফোরক কোনো মন্তব্য করতে যাচ্ছেন। কিন্তু লেভিটের এই কথার মাত্র কয়েক ঘন্টা পরই গুলি চালানোর ঘটনাটি ঘটে। ফলে ভিডিওটি সামনে আসার পর পুরো ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেও দাবি করছেন নেটিজেনদের অনেকে। ট্রাম্পকে ঘিরে এমন হামলার ঘটনা নতুন কিছু নয়। 2024 সালে পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী সভায় ডোনাল্ড ট্রাম্পের ওপর সরাসরি প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছিল। সেবার অল্পের জন্য রক্ষা পেলেও সেই ঘটনা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। ঘন ঘন এসব হামলার পেছনে কেবল একক কোনো শুটারের উন্মাদনা নাকি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা, সেটি নিয়েই এখন প্রশ্ন তুলছেন অনেকে। তবে প্রকৃত সত্য যাই হোক না কেন, এসব ঘটনা আগামী দিনের মার্কিন রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী অস্থিরতারই ইঙ্গিত দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।